ঋণ করে কোরবানি করা যাবে কিনা, কোরবানির উদ্দেশ্যে ক্রয়কৃত পশু মারা গেলে বা চুরি হয়ে গেলে কিংবা হারিয়ে গেলে করণীয় কি, যদি গরিব দু একটি সন্তান নেওয়ার পর কি স্থায়ী জন্ম নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ করা যাবে? আমাকে এমন কিছু আমল শিখিয়ে দিন যাতে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো রাস্তায় চলতে পারি। আপনি চান বিড়ি সিগারেট খেয়ে নামাজ পড়লে নামাজ হবে কিনা। হুমায়রা আর এইচ এআইডি থেকে আপনি লিখেছেন, দু একটি সন্তান নেওয়ার পর কি স্থায়ী জন্ম নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ করা যাবে? না, স্থায়ী জন্ম নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ করা যাবে না, এটি হারাম। দু একটা সন্তান নেওয়ার পর আপনি আর সন্তান নেবেন না, কোনো কারণে হতে পারে, সাময়িকভাবে একসময় প্রয়োজন হতে পারে। আমি ব্যক্তিগতভাবে এমন ফ্যামিলিকে চিনি যে দুটি সন্তান ছিল, একটি ছিল একটি মেয়ে। ছেলে কোনো একটা দুর্ঘটনা মারা গেছে, অ্যাক্সিডেন্টে বা এরকম কিছুতে। মেয়েকে বিয়ে দেওয়া হলো, মেয়ের স্বামীর নানা টর্চার কারণে মেয়েটাও একসময় আত্মহত্যা করেছে। আল্লাহ মাফ করুক, তারা লাইগেশন করে ফেলেছেন, স্থায়ী জন্ম নিয়ন্ত্রণ করে ফেলেছেন, এখন তাদের সন্তান নেওয়ার সুযোগও নেই। কেন ইসলাম আমাদেরকে কোনো কিছু নিষেধ করেছে বুঝবার জন্য হয়তো আমাদের অপেক্ষা করতে হয়। স্থায়ী জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার করা যায় নাই। আমরা সাময়িক জন্ম নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ করতে পারি যদি শরীয়ী কোনো যুক্তি থাকে বা ওজর থাকে। কি খাওয়াবো, খাওয়াতে পারবো না বেশি সন্তান হলে, এই চিন্তা থেকে জন্ম নিয়ন্ত্রণ কোনোভাবেই করা যায় নেই। রুবেল আহমদ আপনি লিখেছেন, আমাকে এমন কিছু আমল শিখিয়ে দিন যাতে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো রাস্তায় চলতে পারি। আপনি ঈমানকে বিশুদ্ধ রাখার চেষ্টা করবেন শিরক থেকে, কুফর থেকে, নেফাক থেকে, এবং প্রত্যেকটা ফরজ আমল করার চেষ্টা করবেন। কোনো মানুষের কোনো কষ্টের কারণ হবেন না, প্রত্যেকটা মানুষ হক আদায় করবেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবগুলো সুন্নাহকে খুঁটে খুঁটে আমল করার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ বিদিনিল্লাহ এটাই হলো জান্নাতের পথ এবং আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাতানো পথের খোলাসা এবং সারসংক্ষেপ। এমনি সোহাগ আপনি লিখেছেন, বিড়ি সিগারেট খেয়ে নামাজ পড়লে নামাজ হবে কিনা। নামাজ তো হয়ে যাবে, কিন্তু বিড়ি সিগারেট খেয়ে নামাজ পড়লেন, বিড়ি সিগারেট খাওয়া গুনার কাজ, সেটার কারণে গুনাহগার হবেন এবং এর জন্য মুখে দুর্গন্ধ দূর করে আপনাকে নামাজে অগ্রসর হতে হবে। ফরিদুদ্দিন আপনি লিখেছেন, ঋণ করে কোরবানি করা যাবে কিনা। ঋণ করে কোরবানি করা যাবে, যদি ঋণ পরিশোধ করবার মতো ব্যবস্থা থাকে অবশ্যই ঋণ করে আপনি কোরবানি করতে পারবেন। আপনার সেই ভরসা যদি থাকে যে আমি ঋণ করবো তবে সেটা পরিশোধ করবো। হ্যাঁ, যদি এমন হয় যে ঋণ করে পরিশোধ কোরবানি করছেন, ঋণ আদৌ পরিশোধ করতে পারবেন বলে আপনার মনে হয় না, সেরকম কোনো আপাত দৃষ্টিতে উপায় নেই, তাহলে এইভাবে ঋণ করে কোরবানি করার তো কোনো প্রয়োজন নেই, বরং সেটি কোনো কোনো ক্ষেত্রে আপনার জন্য নাজায়েজও হতে পারে। মাহমুদুল হাসান লিখেছেন, কোরবানির উদ্দেশ্যে ক্রয়কৃত পশু মারা গেলে বা চুরি হয়ে গেলে কিংবা হারিয়ে গেলে করণীয় কি, যদি গরিব মানুষ হন, তিনি কোরবানির উদ্দেশ্যে পশু ক্রয় করেছেন বা নিজের উপর আবশ্যক করেছেন, তাহলে সেক্ষেত্রে কোরবানি তার উপর বর্তানা তাও তিনি করেছেন, তাহলে সেক্ষেত্রে তাকে যে কোনো মূল্যে কোরবানি করতে হবে। আর যদি সম্পদশালী হন তাহলে সেক্ষেত্রে দুঃখিত, যদি কেউ কোরবানি তার উপর ওয়াজিব হয়ে থাকে, তাহলে পশু মারা গেছে বা চুরি হয়ে গেছে, তাহলে সেক্ষেত্রে তিনি কোরবানির আরেকটা পশু কিনে তিনি কোরবানি করবেন যে কোনো মূল্যে, যেহেতু কোরবানি তার উপর ওয়াজিব। সো একটা মারা গেছে, এরপর যদি তার কাছে আরও টাকা থাকে তাহলে তিনি কোরবানি ওয়াজিব হওয়ার মতো হলে তিনি পশু কিনে তারপরে কোরবানি করবেন।